হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা হজবরল কাপল ব্লগ থেকে একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। এই যে গাছগুলো অনেকটাই তাজা হয়ে গেছে। ওই যে বাড়িতে গেছিলাম তখন তো গাছগুলো অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আজকে ছাতু দিয়ে, দুধ দিয়ে আর মিষ্টি দিয়ে খাওয়া হচ্ছে। আম তো শেষ, আর এই যে চা করে নিচ্ছে আমার জন্য একটু। এখন বাড়ি থেকে আসার পর মোটামুটি চা খাওয়ার নেশাটা 2 বেলা ভালোই হয়েছে। তো আজকে সকালে দুধ চা খাচ্ছি, কারণ বিকালে ভাবছি খাবো না। তো দেখি কি হয়। আর নিরামিষের দিনগুলো সব সময় টেনশানে থাকে, কি রান্না করি। তো এই যে রান্না হবে কুমড় আর সয়াবিনের রসা, আর এদিকে বুট সিদ্ধ করে নিয়েছি। বুটগুলো নিরামিষ করে রাখবো। আর কুমড়টা আসার সময় চাল কুমড়, এটা আসার সময় স্কুল পড়ায় আসার সময় নিয়ে আসছি। তো এটা আগে এভাবে কুচি করে একটু লবণ মাখায় রাখছি। হ্যাঁ, মা তারপর শাশুড়িকে এইভাবেই দেখি, এরকম করে রাখলে কুমড়টা নরম হয়, রাঁধতে সুবিধা হয়। আর এদিকে সয়াবিনগুলোও সিদ্ধ করে নিচ্ছি। আর এই দেখেন কুমড় থেকে কত জল বের হয়েছে। এইভাবে রান্না করলে কুমড়ের যে ঝালটা সুন্দর হয়। তো এখন এর মধ্যে জিরা আর শুকনো মরিচ, তেজপাতা দিয়ে নিয়েছি। আর দেখেন কত জল বের হয়েছে। আর এইভাবে রান্না করলে রান্নাটা সুবিধাই হয়, তাড়াতাড়ি হয়। আর এই যে প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি বুটগুলো। আর এখন কুমড়ের ঝাল এর মধ্যে কাঁচামরিচ দিয়ে, নিরামিষ তো, আর নামানোর আগে একটু মিষ্টি দিব। আর নিরামিষ সবজিতে রান্নার সময় মিষ্টি দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। কে কে আমার মতন দেন বলবেন। আর এখন একটু ওই যে তেল বেশি হয়ে গেছে, তো এইভাবে তেলটা নিংড়ায় নিচ্ছি, তাহলে ভালো হয়। আর ওই তেলেই সয়াবিনগুলো ভেজে নিয়েছি। হ্যাঁ, রান্নাগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। সয়াবিন, আলু, পটল দিয়ে করব। আর এর মধ্যে কয়টা কাঁঠালের বিচি দিয়েছি। হ্যাঁ, ওই যে নিচে আপু যে থাকে আমাদের, তো কাঁঠাল দিয়ে গেছিলো, তো এইটারই বিচি কয়টা আছে। আর আমার কাঁঠালের বিচি কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এর মধ্যে আদা, জিরা বাটা, ঝালের গুঁড়া দিয়ে নিলাম। এখন একটু কষাই, তারপরে সয়াবিন দিয়ে ফুটলে ঘি, গরম মশলা দিয়ে নামাই ফেলবো। নিরামিষ খেতে মজাই লাগে, একটু ভিন্নতা আনলে ভালো লাগে। আর এই যে বুটের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। বুটটা আরেকটু সিদ্ধ করা লাগতো, বলতে পেঁয়াজ টেয়াজ দিলে গা মাখা ভালো হয়, কিন্তু আজকে পেঁয়াজ টেয়াজ ছাড়া তো একটু ঝরঝরা হয়েছে, কিন্তু খেতে খারাপ হয়নি বুট রান্নাটা। আর এই যে সয়াবিনের রসাটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের জল দিয়ে দিয়েছি। আর এই তো শনিবার, আর পরের দিন আবার রথ। তো এগুলো করে ভাবছি একটু ঠাকুরের যে জায়গাটা, সিংহাসনটা একটু পরিষ্কার করব। বাড়ি থেকে আসার পর আর করা হয়নি, আর তার আগেও অনেক দিন করা হয়নি, নোংরা হয়ে গেছে। তো এই তো বুট রান্না করে নিচ্ছি, ঝালের গুঁড়া দিচ্ছি একটু, আর আদা জিরা বাটা, এর মধ্যে গরম মশলা দিব। নিরামিষ কিন্তু বুট খারাপ লাগে না, ভালোই লাগে। তো এই তো বুটো হয়ে গেছে, এখন রান্নাবাড়ি কমপ্লিট। তারপরে তো দুপুরের খাওয়া দাওয়া। তো এই তো হ্যাঁ, সব রান্নাই আমার ভালো লাগছে খাইতে। আর বুটটা ওই যে বিকালের জন্য খাওয়া হয়, আবার ভাত দিয়ে খেতেও খারাপ লাগে না। তো আমরা অনেক সময় ভাত দিয়েও খাওয়া হয়। তো এখন এই যে গোপালকে নতুন জামা পরাই দিয়েছি, কারণ কালকে রথ। তো ভাবলাম যে কালকে তো আমি সময় পাবো না। আর বরমশাই আসলে সকালবেলা অফিস থেকে অত তাড়াতাড়ি করে এগুলো পারেও না। তো